হরে কৃষ্ণ সুধী গৌর ভক্তবৃন্দ। তো দাদুর সঙ্গে তিলক ধারণ করার জন্য আমাদের যে যে জিনিস লাগবে সেটা হচ্ছে এরকম একটা আসমন পাত্র যেখানে জল ভর্তি করা থাকবে এবং এই জলটাকে আমরা গঙ্গা জল তৈরি করে নেব। তো গঙ্গা জল তৈরি করার জন্য আমাদেরকে এই আঙ্গুলটা মধ্যমা, এই আঙ্গুলটা ঠিক জলের উপরে রাখতে হবে যাতে নখ না ভেজে জলের উপরে রেখে আমরা গঙ্গাকে আহ্বান করব। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। এভাবে আমরা গঙ্গা জল তৈরি করে নেব আসমন পাত্রে এবং আমাদের লাগবে এরকম তিলক। আপনারা সকলে এই গোপী তিলক বা গোপী চন্দন ব্যবহার করার চেষ্টা করবেন। আর আমাদের লাগবে হচ্ছে ছোট একটা আয়না। তো এখন আমরা কি করব, এই বাম হাতের তালুতে আমরা প্রথমে সেই আসমন পাত্র থেকে গঙ্গা জল নেব। এভাবে যতটা যার প্রয়োজন ততটা সে নেবেন। এইভাবে তিলকটা আমি এই হাতে ভালো করে গুলে নেব। ঠিক এরকম ক্রিমের মতো করে আমরা তিলকটাকে গুলে নিয়েছি। এরপরে আমরা আয়না হাতে নিয়ে এই আঙ্গুলটা দিয়ে, কুনি আঙ্গুলের পরেরটা, এই আঙ্গুল দিয়ে সবসময় আমরা তিলক ধারণ করব। তো এইভাবে এই আঙ্গুল দিয়ে তিলক নিয়ে, দেখুন অনেকটা করে আমি তিলক নিয়েছি। এবারে কপালে পুরো জায়গাটাকে ভর্তি করে নেওয়ার পরে আমরা অন্য আঙ্গুল দিয়ে মাঝখানে জায়গাটাকে ফাঁকা করে দেব। এরপরে আমরা আঙ্গুলের সাহায্যে যে দুপাশে দুটো দাগ থাকবে এই দাগ দুটোকে সরু করে নেব। দেখুন হাতের সাহায্যেই কিন্তু হয়ে যাচ্ছে। এখানে অনেকে কাপড় ব্যবহার করে, তো কাপড় ব্যবহার করার থেকে আমাদের হাতে করা ভালো, কারণ আপনি যে কোনো জায়গায় যখন তখন যাবেন সেখানে কাপড় আপনি নাও পেতে পারেন। তো সেই জন্য শুধুমাত্র হাত দিয়ে আঙুল দিয়ে তিলক ধারণ করার অভ্যেস করতে পারেন আপনারা। এরপরে দুটো লাইন হয়ে গেল। এখন আমরা মাঝখানে তুলসীপত্র অঙ্কন করব। ঠিক এইভাবে দেখুন। এই আমরা কপালে তিলক ধারণ করলাম। এবং এই তিলকটা পড়ার সময় আমাদের বলতে হবে ওম শ্রী কেশবায় নমঃ। তারপরে ওম শ্রী নারায়ণায় নমঃ বলে নাভির ওপরের জায়গাটাতে আমরা ঠিক এইভাবে তিলক অঙ্কন করব। তো এখানে নাভির উপরে অথবা বক্ষে অথবা গলায় আমাদের ঠিক এইভাবে হয় না, তো আমরা চেষ্টা করব ওইভাবে অঙ্কন করার, অর্থাৎ এইভাবে টান দিয়ে নিচে এরকম তুলসীপত্র আমরা গোল করে এঁকে নেব। নাভির উপরে আমরা তিলক অঙ্কন করে বলবো ওম শ্রী নারায়ণায় নমঃ। তারপরে আমরা বক্ষে তিলক ধারণ করে বলবো ওম শ্রী নারায়ণায় নমঃ, ওম শ্রী মাধবায় নমঃ। তারপরে আমরা গলায় তিলক ধারণ করব এবং বলবো ওম শ্রী গোবিন্দায় নমঃ। তারপরে আমরা ডান পাশের কোমরের উপরে গোবিন্দায় নমঃ, নারায়ণ নমঃ, মাধবায় নমঃ, গোবিন্দায় নমঃ, মধুসূদনায় নমঃ। তারপরে এই হস্তে এই জায়গাটাতে ঠিক
মধুসূদনায় নমঃ। এভাবে আমরা তিলক অঙ্কন করে নেব। তারপরে এই জায়গাটাতে মধুসূদনায় নমঃ, ত্রিবিক্রমায় নমঃ, ঠিক বাম পাশের কোমরের উপরে ত্রিবিক্রমায় নমঃ, বামনায় নমঃ। এরপরে বাম হস্তের এখানে শ্রীধরায় নমঃ। তারপরে এই জায়গাটাতে ঋষিকেশায় নমঃ। তারপরে পিঠে হচ্ছে আপনার কাঁধের নিচে ঠিক মাঝখানটা বরাবর আপনি হাত পেছন দিকে নিয়ে ওম শ্রী পদ্মনাভায় নমঃ। ঠিক ওই মাঝখানটা বরাবর কোমরের উপরে ওখানে বলবেন ওম শ্রী পদ্মনাভায় নমঃ, দামোদরায় নমঃ। ব্যাস, এভাবে ওম শ্রী দামোদরায় নমঃ বলে আমরা দাদুর সঙ্গে তিলক ধারণ করে নেব। তো তারপরে হচ্ছে আমার হাতে যে তিলকটা বাকি থেকে যাবে, অর্থাৎ এই বাম হস্ত ধৌত করে এই যে আসমানপত্র থেকে আমরা বাম হস্তে সামান্য জল নিয়ে এই হাত এইভাবে ধৌত করে আমরা এই মাথার মাঝখানটায় নেব ওম শ্রী বাসুদেবায় নমঃ। ব্যাস, এভাবে আমাদের দাদুর সঙ্গে তিলক ধারণ করা হয়ে গেল, কিন্তু এখনো সম্পন্ন হয়নি। কেন? আমাদের আচমন করতে হবে। তিলক ধারণের এই ভিডিওতে আমরা একেবারে আচমন করাটাও শিখে নেব। বাম হাত দিয়ে আচমন পাত্রের চামচটা ধরে ডান হাতে এইভাবে দেখুন, এই আঙ্গুল, 3টে আঙ্গুল সোজা থাকবে, কোনি আঙ্গুলটা একটু নিচের দিকে থাকবে, ঠিক এভাবে, এবং এই আঙ্গুলটা এখানে থাকবে, দেখুন ঠিক এইভাবে, এবং মাঝখানের জায়গাটাতে একটু মানে গর্তর মতো হবে, নিচু জায়গা। ঠিক এইভাবে আপনারা হাতটা নেওয়ার পরে এই হাতের মাঝখানে আপনারা আসমান পাত্র থেকে জল নেবেন, নিয়ে ঠিক এই জায়গাটা দিয়ে দেখুন, এই পাশে নয় কিন্তু ঠিক এই মাঝখানটা দিয়ে আপনি ঠোঁটের সঙ্গে হাত লাগাবেন না, ঠোঁটের নিচে ঠিক এই জায়গাটাতে, এই জায়গাটা এভাবে ঠেকিয়ে ওম শ্রী কেশবায় নমঃ। এরপরে আপনি জল দিয়ে হাত ধুয়ে নেবেন, জলটা ফেলে দেবেন অন্য কোথাও। কেশবায় নমঃ, ঠিক ওইভাবে নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। এরপর একটা মন্ত্র রয়েছে, ওম তদ্বিষ্ণু পরমং পদ সদা প্রশন্তি সুরয় দিবিদ চক্ষুরাততম। এইভাবে মন্ত্র উচ্চারণ করে আমাদের তিলক ধারণ সম্পন্ন হবে। হরে কৃষ্ণ। তো এই যে মন্ত্রগুলো রয়েছে এগুলো আপনারা নামঘট্টে পেয়ে যাবেন। নামঘট্টে সূচিপত্রে আপনারা দেখবেন তিলক ধারণের বিধি বা নিয়ম, সেখানে আপনারা এই গঙ্গাজল আহ্বান করার মন্ত্র এবং তিলক ধারণের সমস্ত মন্ত্র আপনারা ওখানে পেয়ে যাবেন। হরে কৃষ্ণ।